এখন কিশোরগঞ্জ আমি যাদেরকে করবো অস্ত্রবিহীন যাদের পাবো তাদেরকে তাবলিগে পড়াবো। অতীত দেখা গেছে যে ঈদের পরের দিন থেকে ছেলে পেলে বিশেষ করে উঠতি বছর ছেলেরা রাস্তায় মোটরসাইকেলে 2 জন 3 জন বা একজনে এত দ্রুত গতিতে গাড়ি চালায় যে মানে সে বাপে শখ করে মোটরসাইকেল কিনে দিয়েছে, প্রথম দিনে সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই জন্য আমি সব জায়গাতে চেক পোস্ট বসাতে বলেছিলাম এবং 3 দিনে প্রায় মানে অনেকগুলো মোটরসাইকেল মামলা হয়েছে এবং কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি। গতকাল মানে আমরা হয়তো ভুলে গেছিলাম কিনা জানি না, মানে চেক পোস্ট বসানো হয়নি, 2 জন মানুষ মারা গেছে। আমার কাছে খুবই কষ্ট লেগেছে আসলে। এই জন্য আজকে থেকে আবার চেক পোস্ট চালু করে দিয়েছি। আপনারা ঈদের সময় আমাদের সহযোগিতা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন আসছিল তখন আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমাদের কিশোর গ্যাং বা মাদকের কথা তো আমি বলেছি, আসলে আমরা মাদকের বিষয়ে একেবারে 0 টলারেন্স। তবে হ্যাঁ, আমাদের সবারই দায়িত্ব আছে যে যেখানে আসে এলাকার মানুষকে আমরা বোঝাবো। আর আমাদের তো আমি বলেছি, আপনারা বিভিন্ন পয়েন্ট দিয়েছেন, মসজিদের ইমাম সাহেবদেরকে যদি আমরা বলতে পারি আমরা সেই কার্যক্রম হাতে নিব। তার সাথে সাথে আমাদের কমিউনিটি পুলিশিং যেটা আছে, কমিউনিটি পুলিশিংকে জোরদার করা হবে। আপনারা বলেছেন নবীন প্রবীণ এবং স্বচ্ছ লোকের সমন্বয়ে যেন কমিটিকরণ করা হয়, সেভাবে আমরা করবো, যাতে এরা শুধু পদের কারণে না, কাজের কারণে যেন পরিচিতি লাভ করতে পারে, কাজের কারণে যেন এই কমিটিটা মানে ফলপ্রসূ হয়। মানে আগামীকাল থেকে না, আজকে থেকে কিছুটা বুঝতে পারবেন যে আমরা আমার নতুন উদ্যমে আবার কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমার এখন চিন্তা ভাবনা আছে, এখন কিশোরগঞ্জ যাদেরকে করবো অস্ত্রবিহীন যাদের পাবো তাদেরকে তাবলিগে পড়াবো, এটা আমার চিন্তা ভাবনা। ঠিক আছে, আমার এটা চিন্তা আছে, যদি একজন ছেলে মাদক সেবী হওয়ার কারণে তার পরিবারে যে পরিমাণ অশান্তি এবং কষ্ট এবং পীড়া দেয় পিতামাতা হিসেবে আত্মীয় স্বজনকে, ভালো হয়ে গেলে কিন্তু হয়তো টাকা পয়সা দিতে না পারলেও মানসিক কষ্ট সে পাবে না। মানসিক কষ্ট তার দ্বারা কেউ পাবে, টাকা দিতে না পারলেও মানসিক কষ্ট যেটা পাওয়ার কথা ছিল সেটা